4 এপ্রিল 2023 কাকডাকা ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে থমকে যায় রাজধানীর বঙ্গবাজারের হাজারো ব্যবসায়ীর জীবন সংগ্রামের চাকা। পুড়ে ছাই হয়ে যায় হাজারো স্বপ্ন, নিমেষেই পথে বসে যায় হাজারো ব্যবসায়ী। এক বছরের মাথায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উদ্যোগে সিটি কর্পোরেশন হাতে নেয় 106.28 কাঠা জমির উপর 10 তলা ভবন নির্মাণ প্রকল্প। বঙ্গবাজার, গুলিস্তান, মহানগর ও আদর্শ হকার্স মার্কেট সমন্বয়ে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নামের এই প্রকল্পে থাকবে মোট 4টি ব্লক, যেখানে 169টি গাড়ি ও 109টি মোটরসাইকেল পার্কিং সুবিধা সহ থাকবে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রতিটি তলায় থাকবে 80 থেকে 110 বর্গফুট আয়তনের মোট 3213টি দোকান, এছাড়া 5টি সাধারণ সিঁড়ি ও অগ্নিকাণ্ডের সময় 6টি জরুরি বহির্গমন সিঁড়ি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়েই দেয়া হবে এই বিপণী কেন্দ্রের বরাদ্দ, তাই আবারও নতুন উদ্যমে শুরুর স্বপ্ন দেখছেন তারা। এই পোড়ামাটির প্রতিটি ধূলিকণা স্বর্ণে রূপান্তরিত হবে, যেটা আমরা খুবই আশাবাদী। আমরা সরবরাহ হয়ে গেছি, ঠিক আছে, আমরা এখন অপেক্ষা করছি, আমরা অনুরোধ করছি সব ক্ষেত্রে যে এই মার্কেটটি যেন দ্রুত হয়। দ্রুত হয়ে গেলে ব্যবসায়ীরা ঝরে পড়বে না। আমাদের মার্কেটটা যেন নো লস নো প্রফিট এর মধ্যে মার্কেটটা হয়, তাহলে যে আমাদের কোনো ক্ষতি হইব না, দোকানদারের কোনো ক্ষতি হইব না, দোকানদারের কম টাকার ভিতরে মার্কেটটা পাইব। 378 কোটি টাকা ব্যয়ে ব্যবসায়ীদের জন্য বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতিষ্ঠা করেছেন। তো প্রতিষ্ঠার পর এই প্রথম তিনি আমাদের আমন্ত্রণে আসছেন এবং যে প্রকল্পগুলো উনি আমাদেরকে দিয়েছেন সেই প্রকল্পগুলো তিনি নিজেই ভিত্তিপ্রস্তর করতে আসছেন। তো এটা আমাদের জন্য, ঢাকাবাসীর জন্য একটা বড় পাওয়া। রাজধানীবাসীকে সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের জন্য রবীন্দ্র সরোবরের আদলে নজরুল সরোবর, যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড আর নতুন আদলে শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমেও ঢাকাবাসীর জীবনমানের একটা বড়, আমি মনে করি যে উন্নতি সাধন হবে। একদিকে যেমনি যানজট নিরসন হবে, একদিকে যেমনি বিনোদনের জায়গা হবে, তেমনি সাংস্কৃতিক চর্চার একটি পরিসর হবে। আগামী 3 বছরের মধ্যে সবগুলো প্রকল্প শেষ হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।